বন্ধুরা আজকে আমরা আমাদের হোম ট্যাবের মধ্যে যে অপশানগুলো আছে এবং ভিউ ট্যাবের যে অপশানগুলো আছে টোটাল অপশানগুলো আমরা একটা একটা করে দেখে নেবো কোনটার কী কাজ। তো প্রথমেই ক্লিপ বোর্ডের কাজ আছে। ক্লিপ বোর্ডের মধ্যে পেস্ট, কাট, কপি তিনটে অপশান দেওয়া আছে। তো যদি কোনো জিনিস আমরা কাট বা কপি করতে চাই সেক্ষেত্রে আগে কোনো জিনিসকে ড্র করতে হবে। আমরা ধরে নিন একটা শেপ ড্র করেছি। এই শেপটা আমাকে যদি আমি এটাকে কাট করতে চাই, কোনো কিছু অংশ কেটে নিতে চাই, সেক্ষেত্রে আমরা কাট বা কোনো অংশ যদি আমার সেম আর একটা কপি করতে চাই সেক্ষেত্রে কপি করতে পারি। তো এর জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, সিলেক্টে ক্লিক করতে হবে, যেটুকু দরকার সেটুকু সিলেক্ট করতে হবে, কাটে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে রাখার জন্য কাট করলে কেটে যাবে, আপনি ইচ্ছে করলে পেস্ট করতেও পারেন, রাখতেও পারেন, ইচ্ছা না করলে রাখতে নাও পারেন। তো আমি যেহেতু রাখতে চাইছি পেস্টে ক্লিক করলাম, তো এখান থেকে অপশানটা এটা যেখানে খুশি আমি কেটে সরিয়ে নিয়ে যেতে পারছি। যদি আমরা কোনো জিনিস কপি করি সেক্ষেত্রে ধরে নিন এখান থেকে এইটুকুনি আমি সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলে এখানে তো থাকছেই, প্লাস পেস্ট করলে আর একটা দিয়ে দিচ্ছে। তো কপির কাজ হচ্ছে আমাদের কোনো জিনিসকে রেখে আর একটা ডুপ্লিকেট বানানো, আর কাটের কাজ হচ্ছে কোনো জিনিসকে কেটে সেখান থেকে মুভ করে নেওয়া। এরপরে আসছে আমাদের সিলেক্টের ডাউন একটা অ্যারো আছে, এখানে আমরা দেখব অপশানগুলো কী কী অপশান আছে। তো ডাউন অ্যারোয় ক্লিক করে প্রথমে আছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন। তো বাই ডিফল্ট আমাদের রেক্ট্যাঙ্গুলার সিলেকশনটা চুজ হয়ে থাকে। আমরা যখন সিলেকশন করি এটা চারকোনাভাবে সিলেকশনটা নেয়। যদি আমি কোনো সময় চাইছি যে আমি এই এইটুকুনি সিলেক্ট করব, এইটুকুনি, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমি পিছনে একটা কালার দিয়ে দিই, সবথেকে বুঝতে সুবিধা হবে আমাদের। তো আমি চাইছি এখান থেকে যদি সিলেক্ট করি, আমাদের এটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন অন আছে, চারকোনাভাবে সিলেক্ট হচ্ছে, চারকোনাভাবে কাটছে। আমি যদি কোনো সময় আমার মনে হয় যে আমি জাস্ট এরকম নিজের খুশি মতো কাটবো, পেন্সিল দিয়ে যেটুকু দরকার সিলেকশন করব, সেক্ষেত্রে সিলেক্টে ডাউন অ্যারোে ক্লিক করব, ফ্রি ফর্ম সিলেকশনে ক্লিক করব। নেক্সট এখান থেকে যেটুকুনি দরকার আমরা দাগ ড্র করে দেবো যেরকম দরকার, তাহলে যখন জিনিসটা কাট বা কপি করবে সেইটুকুনি অপশান ধরেই কাট বা কপি হবে। নেক্সট অপশান আছে আমাদের সিলেক্ট অল। যদি আমরা টোটাল এই পেজের ভিতর যা কিছু আছে সম্পূর্ণটাকে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্টে গিয়ে সিলেক্ট অলে ক্লিক করবো, তাহলে টোটাল পেজটাই সিলেক্ট হয়ে যাবে, পেজে যা কিছু থাকবে। আমি ইচ্ছে করলে এটাকে ডিলিটও করে দিতে পারি। এর পরের অপশান আসছে আমাদের ইনভার্ট সিলেকশন। তো ইনভার্ট সিলেকশন কী জিনিস? ইনভার্ট সিলেকশন হচ্ছে আমাদের নর্মালি আমরা যে ফ্রি ফর্ম সিলেকশন করি তার অনেকটা উল্টো বলতে পারি। তো দেখে নিই, আমরা আগে যে কোনো একটা সিলেকশন নিয়ে কিছু জিনিস সিলেক্ট করলাম। তো ইনভার্ট সিলেকশন কী হবে? ইনভার্ট সিলেকশন আমরা এই যে অপশানটুকু সিলেক্ট করলাম, শুধুমাত্র এই অপশানটুকুনি বাদে বাকি অংশগুলোকে সিলেক্ট করবে। তো এই অবস্থায় যদি আমি সিলেক্টে গিয়ে ইনভার্ট সিলেকশনে ক্লিক করি, বাকি অংশগুলো সিলেকশন হয়ে গেল, কিন্তু ওই অংশটা ওখানে ফিক্স থাকলো। এটা হচ্ছে আমাদের ইনভার্ট সিলেকশনের কাজ। এছাড়া আছে আমাদের ডিলিট। তো ডিলিট করার আগে অবশ্যই আমরা কতটুকু ডিলিট করব সিলেক্ট করব। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন দিয়ে কোনো লেখা সিলেক্ট করলাম, এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। এছাড়া টোটাল সিলেক্ট করে যদি কোনো সময় মনে হয় ডিলিট করব, সেক্ষেত্রেও ডিলিট করতে পারি। তো বন্ধুরা এখানে আমরা আর একটা অপশান একটু ভালো করে দেখে নিই। আমি এখান থেকে সিলেক্টে গিয়ে যে কোনো একটা সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে কোনো একটা লেখাকে সিলেক্ট করলাম, আর একটা শেপ ড্র করছি ছোটো করে, এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে সিলেক্টে গিয়ে আমরা যখন নর্মালি সিলেকশন করছি, তো পিছনে যে সাদা ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ড সমেত কিন্তু সিলেকশন হচ্ছে। তো আমি যদি চাই কোনো সময় পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হবে না, শুধুমাত্র আমি যে শেপটা বা যে ছবিটা ড্র করলাম সেটাই সিলেকশন হবে। সেক্ষেত্রে আমাদের সিলেকশনের ডাউন অ্যারোয় ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেকশন বলে যে অপশান আছে সেটাকে টিক করে নিতে হবে। সেক্ষেত্রে যদি আমি সিলেকশন করি কোনো লেখাকে, তাহলে শুধুমাত্র শেপটাই সিলেক্ট হবে, পিছনে সাদা যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আসবে না। এরপরে আছে আমাদের ক্রপ। তো ক্রপের ক্ষেত্রে কোনো জিনিসকে যদি আমি কাটতে চাই, অনেকটা কাটের মতো বলতে পারেন, আমি চাইছি এখান থেকে এইটুকু কেটে নেব। তো এখান থেকে যখন আমি ক্রপে ক্লিক করব, শুধুমাত্র আমার এই পোর্শনটুকুনি থাকবে, বাকি অংশগুলো কেটে যাবে। তাহলে এখান থেকে ক্রপে ক্লিক করলাম, এই পোর্শনটুকু থাকলো, বাকি অংশগুলো আমাদের কেটে গেল। তো এটা হচ্ছে আমাদের ক্রপ। নেক্সট অপশান আসছে আমাদের রিসাইজ। রিসাইজে গিয়ে আমরা
কোনো একটা ছবির ক্ষেত্রে আমরা কোনো ছবির অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি, সাইজ বড় করতে পারি, ছোট করতে পারি। তো আমি চাইছি এটাকে আমি অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব, চেঞ্জ করে হরাইজেন্টাল যেটা আছে আমাদের লম্বালম্বি ওটাকে অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করে দেবো। আমি এটাকে 35 করে দিলাম। তো বন্ধুরা দেখুন ছবিটা যেটুকু আমরা সিলেক্ট করেছি ওটুকু 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। আরও অপশান আছে আমাদের ভার্টিক্যাল, এটা ভার্টিক্যালে বেঁকানোর জন্য এটাকে ঠিক করতে চাইলে যেহেতু আমি 35 ডিগ্রি দিয়েছি সেজন্য -35 করলাম। সরি, কোনো শেপকে আমরা নিজের খুশি মতো রিসাইজ এখান থেকে আমরা ডিগ্রিজ অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারি স্কিউয়ের মাধ্যমে। আর এখান থেকে আমরা সাইজগুলো ছোটো বড়ো করতে পারি। 120 হরাইজেন্টাল সাইজ, ভার্টিক্যাল সাইজ আমি চাইছি এটাকে 120 করব। তো নিজের কিছু মতো শেপের সাইজ আমরা বা কোনো ছবির সাইজ ছোটো বড়ো বা অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি। নেক্সট অপশান আসছে আমাদের রোটেট। আমি কোনো ছবিকে নিজের খুশি মতো ঘোরাতে পারি। আমি ছবিটুকু সিলেক্ট করলাম, এখান থেকে রোটেটে গিয়ে আমরা রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্লিক করলাম, ওটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল। এখান থেকে রোটেট লেফট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, লেফট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেল। এখান থেকে ফ্লিপ ভার্টিক্যালে বেঁকে গেল, ফ্লিপ হরাইজেন্টালে বেঁকে গেল। সব থেকে বেটার বুঝতে পারবো আমরা এখান থেকে আবারও অন্য কোনো একটা শেপ নিই, এই শেপটাকে নিই আমরা, সরি এই শেপটার ওপর আমরা রোটেশনটা দেখি। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রোটেটটা দেখে নিই। রোটেটে গিয়ে রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা বেঁকে গেছে। এখান থেকে রোটেট লেফট 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা লেফটের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে। এখান থেকে ফ্লিপ ভার্টিক্যাল আর হচ্ছে আমাদের ফ্লিপ হরাইজেন্টাল। তো এটা কোনো ছবির রোটেশনের ক্ষেত্রে, ঘোরানোর ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়। এরপরে আসছে আমাদের বিভিন্ন রকম টুলস। তো টুলসের মধ্যে আমাদের ছবি আঁকতে গেলে বিভিন্ন রকম টুলসের প্রয়োজন হয়, পেন্সিল, রাবার, কালার। তো এখানে আমাদের বিভিন্ন টুলস দেওয়া আছে, আমরা টুলসগুলো দেখি। প্রথমে আসছে আমাদের পেন্সিল টুলস। যদি কোনো টুলসের আমরা নাম জানতে না পারি সেক্ষেত্রে জাস্ট মাউস পয়েন্টারটাকে টুলসের ওপর রাখলে দেখিয়ে দেবে পেন্সিল। তো পেন্সিলটা বেসিক্যালি আমাদের পেইন্ট করতে গেলে, পেইন্টের ছবি আঁকতে গেলে পেন্সিলের প্রয়োজন হয়। আমরা এখান থেকে পেন্সিলের মাধ্যমে বিভিন্ন রকম নিজের খুশি মতো দাগ ড্র করতে পারি। এরপর আসছে আমাদের ফিল উইথ কালার, অর্থাৎ কালার ডান। আমরা যদি কোনো ছবিতে কালার দিতে চাই, ধরে নিন এখান থেকে একটা আমি কিছু একটা ড্র করেছি, এর মধ্যে কালার দেবো, তাহলে সেক্ষেত্রে ফিল উইথ কালার অর্থাৎ ডামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমি কোন কালার নেব, কালারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে যে জায়গায় ফিল করবে সেখানে এসে ক্লিক করে দিলে কালারটা ফিল হয়ে যাবে। এখান থেকে যে কোনো কালার দিতে পারি আমরা। এখান থেকে আরও শেপ ড্র করছি আমি। এখান থেকে ড্রামটাকে নিলাম, কালার চুজ করলাম, এখান থেকে ব্ল্যাক ফিল করে দিলাম, এখান থেকে ব্ল্যাক। এরপরে আসছে আমাদের টেক্সট। আমি যদি কোনো ছবির ওপর কোনো লেখা লিখতে চাই, টেক্সটে ক্লিক করব, এখান থেকে টেক্সট বক্স ড্র করব। ড্র করার পর এখানে আমি কোনো টেক্সট লিখতে পারি। তো এখানে আমি আমার নাম লিখে দিলাম। টেক্সটের বিভিন্ন রকম ডিজাইন আছে, এখান থেকে আমরা টেক্সটের ফন্ট চেঞ্জ করতে পারি। লেখাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ফন্টের ডাউন অ্যারো ক্লিক করলে এখান থেকে আমার বিভিন্ন রকম ফন্ট দেখিয়ে দেবে। তো এখান থেকে বিভিন্ন রকম ফন্টের কাজ করতে পারি আমরা। লেখার ডিজাইনগুলো চেঞ্জ হবে, যে ডিজাইনটা পছন্দ হবে এখান থেকে আমরা সেই ডিজাইনের উপর ক্লিক করব। এছাড়া লেখার সাইজ ছোটো বড়ো করতে পারি, এখান থেকে আমরা যে সাইজ লাগবে। যদি কোনো সময় অনেক বড় সাইজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা 72-এর এই ঘরটায় ক্লিক করে এখানে আমি যা লাগবে সাইজ লিখে দেব। তো বাই ডিফল্ট আমাদের 72 পর্যন্ত সাইজ দেওয়া থাকে, তার থেকে বড় প্রয়োজন হলে লিখে দেবো। এখানে একটা অপশান আছে আমাদের বি মিনস হচ্ছে বোল্ড। আমি কোনো লেখাকে মোটা করতে পারি, লেখাটা সিলেকশন করা আছে, আমি এই লেখাটাকে একটু মোটা করব, সিলেক্ট করে বিতে ক্লিক করলাম, লেখাটা মোটা হয়ে গেল। যদি আমি আয়ে ক্লিক করি লেখাটা বেঁকে যাবে, আর আয় থেকে ক্লিকটা সরিয়ে দিলে আমাদের লেখাটা আবার পুনরায় সোজা হবে। তো আই হচ্ছে ইটালিক, আর ইউ তলায় একটা দাগ দেওয়া আছে, এটাকে বলা হয় আন্ডারলাইন। যদি কোনো সময় আমরা কোনো লেখার তলায় দাগ দিতে চাই আন্ডারলাইনে ক্লিক করব। এছাড়া আমাদের কোনো লেখাকে মাঝ বরাবর কাটতে গেলে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে কোনো লেখা মাঝ বরাবর কেটে দেবে। তো বন্ধুরা আজকে আমাদের জাস্ট হোমের এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা পরের টুলসগুলোকে দেখব একটি একটি করে।